হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পর্বে আমরা ক্লাস 9-এর 5 নম্বর অধ্যায় দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপর বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 5.1 এবং কোষে দেখি 5.2 এর 1 থেকে 4 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছি। আজকের পর্বে আমরা 5 নম্বর অঙ্কটা যেটা আমাদের বাকি ছিল সেটা সমাধান করব। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, নিচে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো শুরু করছি আমরা 5 নম্বরটা। কী দেওয়া আছে? তথাগত একটি দুই তল বিশিষ্ট একঘাত সমীকরণ x + y = 5 লিখেছে। আমি আর একটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ লিখি যাতে দুটি সমীকরণের লেখচিত্র পরস্পর সমান্তরাল হবে, পরস্পর ছেদি হবে এবং পরস্পর সমাপতিত হবে। কি বলেছে? যে একটা সমীকরণ দেওয়া আছে x + y = 5। এই সমীকরণের পরস্পর সমান্তরাল একটা সমীকরণ আমাদের লিখতে হবে, পরস্পর ছেদি লিখতে হবে একটা, এবং পরস্পর সমাপতিত সমীকরণ একটা লিখতে হবে। তো লিখছি, দেখো 5 নম্বরটা, 5-এর এ। কী সমীকরণ দেওয়া আছে? যে x + y = 5। এটাকে আমরা কী লিখব? x + y - 5 = 0। এবার 1 নং সমীকরণটাকে a1x + b1y + c1 = 0 এর সাথে তুলনা করে পাই। কী পেলাম? যে a1 হচ্ছে আমাদের এখানে কত? 1, b1 কত? b1 হচ্ছে 1 এবং c1 কত? c1 হচ্ছে -5। এবার আমাদের প্রথমে বলেছি কি? যে পরস্পর সমান্তরাল সমীকরণ। তো আমাদের কি জানা ছিল? যে a1/a2 = b1/b2, a1/a2 not equals to b1/b2 হলে এটা কি হবে? পরস্পর ছেদি হবে। ঠিক আছে? a1/a2 = b1/b2 = c1/c2 হলে সমাপতিত হবে। আর a1/a2 = b1/b2 not equals to c1/c2 হলে কি হবে? পরস্পর সমান্তরাল হবে। তো প্রথমে আমাদের বলেছি কি? যে পরস্পর সমান্তরাল সহলেখার সমীকরণ লিখতে হবে আরেকটা এই সমীকরণের সাথে সমান্তরাল। তো দেখো এখানে a1 পেয়েছি, b1 পেয়েছি, c1 পেয়েছি। তাহলে আমাদের সেই সমীকরণ নিতে গেলে আমাদের a1/a2 = b1/b2 not equals to c1/c2 আকারে নিতে হবে। তো লিখছি আমরা 1 নং সমীকরণের সাথে পরস্পর সমান্তরাল রেখার করণের ক্ষেত্রে a1/a2 = b1/b2 not equals to c1/c2 হবে। তাহলে দেখো a1/a2 = b1/b2, মানে অনুপাতটা একই নিতে গেলে আমাদের দেখো এটা a1 হচ্ছে 1 আর b1 হচ্ছে 1। তাহলে এটা যদি আমরা 2 নিই তাহলে এটাও 2 নিতে হবে। তার মানে আমরা এরকম নিব 2x + 2y। আর এখানে দেখো c1/c2টা যেন আমাদের অনুপাতটা একই না হয়। তাহলে এখানে অনুপাতটা কত হচ্ছে? 1/2, এখানে 1/2, তাই না? তাহলে 1/2, 1/2, আর এটাও যেন 1/2 না হয়। তার মানে এখানে 5 আছে না, -5 আছে না? তাহলে নিচে 10 নেওয়া যাবে না, তাহলে অন্য কিছু নিতে হবে। প্লাস আমরা মনে করে নিলাম 7 = 0। তাহলে এটা একটা হতে পারে। বা আরও যদি আমরা অন্য নিই, মনে করো যে 2 না নিলাম, মনে করো 3x + 3y প্লাস এখানে 7-এর জায়গায় আমরা মনে করো 2 নিলাম = 0, এরকম হতে পারে। মনে করো এখানে 5x নিলাম, এখানে 5y নিচ্ছি, আর এখানে মনে করো 16 নিচ্ছি = 0। তাহলে এগুলো আমাদের সবগুলাই এই 1 নং সমীকরণের সাথে পরস্পর সমান্তরাল সমীকরণের পরস্পর সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে এগুলা। ঠিক আছে?
অনেক আমরা লিখতে পারি, তোমরা তোমাদের খুশি মতো আলাদা আলাদাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এইবার দেখো বি নাম্বারটা বলেছে কি যে পরস্পর ছেদি। তাহলে পরস্পর ছেদি হলে আমাদের এরকম হতে হবে a1/a2 নট ইকুয়ালস টু b1/b2 হতে হবে। তাহলে লিখছি 1 নং সমীকরণের সাথে পরস্পর ছেদি সমীকরণের ক্ষেত্রে কেমন হবে বলো দেখি, এরকম হবে a1/a2 নট ইকুয়ালস টু b1/b2 হবে। তাহলে দেখো a1 এখানে কত 1, b1 কত 1, তাহলে আমরা a2টা মনে করো যদি 2 নিই তাহলে b2টা আমাদের 2 নিতে পারবো না, অন্য কিছু নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা নিচ্ছি 2x প্লাস, এটাও 2 নিতে পারবো না, তাহলে দেখো সমান হয়ে যাবে 2x প্লাস 3y প্লাস এখানে আমরা 5 নিতে পারি, যা খুশি তাই নিতে পারি, কোনো সমস্যা নেই। ইকুয়ালস টু 0 এটা হতে পারে। অথবা মনে করো এটা 5x নিলাম, আর এটাও কিন্তু 5x নেওয়া যাবে না, 5y নেওয়া যাবে না, এটা মনে করো 2y নিলাম প্লাস মনে করো 10 নিলাম, ইকুয়ালস টু 0 হতে পারে। এটা হতে পারে মনে করো 3x নিলাম, এটা 3x নেওয়া যাবে, 3y নেওয়া যাবে না, তাহলে এটা মনে করো y নিলাম মাইনাস 5 আছে 5ই লিখে দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের সবগুলাই হতে পারে। এবার দেখো সি নাম্বারটা কী বলেছে যে সমাপতিত, তাই না, পরস্পর সমাপতিত। তো পরস্পর সমাপতিতর ক্ষেত্রে কী হচ্ছে a1/a2 b1/b2 c1/c2 সবগুলাই সমান হবে। তাহলে আমরা লিখব 1 নং সমীকরণের সাথে সমাপতিত সমীকরণের ক্ষেত্রে কী হবে a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2 হবে, তাই না। তার মানে দেখো a1 কত এখানে 1, b1 কত 1, c1 কত -5, তাহলে আমরা যদি a2টা 2 নিই তাহলে 2x প্লাস 2y মাইনাস এখানে কত আছে -5 না, তাহলে -10 নিতে হবে, এটা হবে। তাহলে অনুপাতগুলো সমান হবে, তাহলে 1/2 -5/-10, তাহলে মাইনাস কেটে যাবে 5 আর 5 কেটে যাবে 1/2 একই হবে, ঠিক আছে। মনে করো এটা আমরা নিলাম 3x প্লাস 3y, তাহলে এখানে কত হবে বলো দেখি, তাহলে 1/3 নিয়ে আসতে হবে, যেহেতু a1 হচ্ছে 1 আর b1 হচ্ছে 3, তাহলে 1/3 গোটাগুলো নিয়ে আসতে হবে। তাহলে এখানে 5 আছে -5 আছে, তাহলে -15 বুঝা গেল। এবার মনে করো আমি নিচ্ছি মনে করো 5, তাহলে 5x প্লাস 5y, তাহলে এবার কত হবে বলো দেখি, তাহলে 5 নিয়ে আসতে পারছে হচ্ছে 25, 25 -25 ইকুয়ালস টু 0। তাহলে এই হচ্ছে আমাদের 5-এর ABC এর সমাধান। তাহলে আমাদের কোষে দেখি 5.2 এর কেবলমাত্র এই অঙ্কটাই আমাদের বাদ ছিল, যেটা আমরা এখন করে দিলাম, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমরা কোষে দেখি 5.3 নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, হ্যাভ এ নাইস ডে।